মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল, চারিদিকে সেহরির প্রস্তুতি। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই সেহরি খাবার জন্য এগিয়ে গেলেন। কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফরজের সুমধুর আজানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে, মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বার হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বার হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে। এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো, হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছে না, তবুও হাসি মুখে তাদের বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছে। তার নিজের প্রচন্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়ি কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেল। তখন